গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল হামাসের মধ্যে চুক্তির আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা। এই অগ্রগতি ভবিষ্যতে স্থায়ী যুদ্ধবিরতির দিকে নিয়ে যেতে পারে বলে মনে করছেন তিনি। চুক্তি নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে ইসরায়েলের একটি প্রতিনিধি দল কাতারে পৌঁছেছে। এদিকে সামরিক বিশ্লেষক ব্যারি ম্যাকঅ্যাফ্রের মনে করছেন বর্তমানে হামাস নানামুখী চাপে রয়েছে, তাই জিম্মি মুক্তি ছাড়া আর কোনো উপায় নেই তাদের। গাজায় যুদ্ধবিরতির ও জিম্মি মুক্তির বিষয়ে একটি চুক্তির জন্য ইসরায়েলের সঙ্গে হামাসের আলোচনা অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা। তবে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলেও এটি চূড়ান্ত হতে আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে বলে মনে করছেন ওই কর্মকর্তা। চুক্তির বিষয়ে আলোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি প্রতিনিধি দল এখন কাতারে রয়েছে। শুক্রবার কাতারে পৌঁছায় দলটি। নেতানিয়াহুর এমন সিদ্ধান্তকে স্বাগত জানায় বাইডেন সরকার। এদিকে সামরিক বিশ্লেষক ব্যারি ম্যাকঅ্যাফ্রের মতে বর্তমানে চাপে রয়েছে হামাস। ইসরায়েলি সামরিক বাহিনীও যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায় না। এমন অবস্থায় হামাসের জিম্মি মুক্তি দেয়া ছাড়া আর কোনো উপায় নেই বলে মনে করছেন তিনি। ব্যারি ম্যাকঅ্যাফ্রে বলেন, কেউই ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না। Secretary Blinken has been extremely effective. অন্যদিকে গাজার ওয়েস্ট ব্যাংকে জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বেশ কিছুদিন ধরে এই এলাকায় প্যালেস্টাইনের ইসলামী জিহাদ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এতে কয়েক ডজন লোক নিহত হয়েছে। তাহমিনা তাসির, TVN 24 নিউজ ডেস্ক। ফ্রান্সের নির্বাচনে কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি এগিয়ে থাকায় আতঙ্কে আছেন দেশটির মুসলমানরা। সন্তানদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা। এদিকে রোববার দ্বিতীয় রাউন্ডের ভোট গ্রহণের আগে বাম ও মধ্যমপন্থীদের জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অন্যদিকে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ন্যাশনাল র্যালির নেতা মেরিন লা পেন বলেছেন, রাশিয়ার ভূখণ্ডে আঘাত করতে পারে ইউক্রেনকে এমন দূরপাল্লার অস্ত্র দেওয়ার বিপক্ষে তিনি। ফ্রান্সের নর্থ মার্সেই শহরের এই দরিদ্র এলাকাকে পুঁজিবাদের প্রতীক হিসেবে দেখা হয়। কামেল গিমারি ও তার সহকর্মীরা 5 বছর ধরে কমিউনিটি পরিচালিত আফটার এম নামের এই বার্গার রেস্টুরেন্টে কাজ করছেন। আমাদেরকে অবশ্যই ভোট দিতে হবে। ফ্রান্সের প্রতীক স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব। কিন্তু ফ্রান্স আমাকে আহত করেছে। আমরা এখানে আছি, আমরা দেশকে সমৃদ্ধ করছি। মার্সেই শহর ও তার আশেপাশের এলাকার বেশিরভাগ মানুষ দরিদ্র ও শ্রমিক। বামপন্থী দল লা ফ্রান্স ইনসুমিজের নেতা জিন লুক মেলেনশন প্যালেস্টাইনের কট্টর সমর্থক। তিনি সম্পদের সুষম বন্টন এবং অবসরে যাওয়ার বয়স কমাতে চান। তার দলের কর্মী শার্লট বলেন, মেলেনশন রাজনীতি এবং জনগণের মধ্যে সংযোগ স্থাপন করতে চান। তিনি সবসময় দরিদ্র মানুষের পাশে থাকেন, কিন্তু কট্টর ডানপন্থীরা তাকে ইহুদি বিদ্বেষী বলে অভিযোগ তুলেছে। মেলেনশনের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কট্টর ডানপন্থীদের ঠেকাতে অনেকেই তাকে ভোট দেওয়ার পক্ষে। Mélenchon is fighting for a cause. আফটার এম রেস্টুরেন্ট প্রতি সপ্তাহে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করে। রবিবারের নির্বাচনে বামপন্থীরা ভালো করবে বলে বিশ্বাস করেন কামেল। তিনি মনে করেন দলগুলো তাদের প্রতিশ্রুতি ভুলে যাবে না এবং ফ্রান্সের মার্সেই শহরের এই অসমতা ও দারিদ্র্যের অবসান ঘটাবে। এদিকে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ন্যাশনাল র্যালির নেতা মেরিন লা পেন বলেছেন, রাশিয়া ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। 2 বছর ধরে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করছে ফ্রান্স। তবে রাশিয়ার ভূখণ্ডে আঘাত করতে পারে ইউক্রেনকে এমন দূরপাল্লার অস্ত্র দেওয়ার বিপক্ষে তিনি। The delivery of long-range weapons that could hit Russia. শেখ সাদি মারজান, TVN 24 নিউজ ডেস্ক। ঋষি সুনাকের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে হারিয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। বিশ্লেষকরা বলছেন, অভিবাসন সংকট সমাধান করাই নতুন প্রধানমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ। 14 বছর পর ব্রিটেনে সরকার গঠন করল লেবার পার্টি। বৃহস্পতিবার সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে দলটি। পার্লামেন্টে 650 আসনের মধ্যে 412টিতে জয় পায় লেবার পার্টি। এরই মাঝে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10 ডাউনিং স্ট্রিট থেকে দেয়া ভাষণে স্টারমার বলেন, জনগণের সেবা করতেই ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি। এ দফায় ব্রিটেনকে নতুন করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন তিনি।
এর আগে কিং চার্লসের সাথে দেখা করেন কিয়ার স্টারমার। এ সময় চার্লস তাকে নতুন সরকার গঠনের অনুরোধ জানান। তারও আগে চার্লসের হাতে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র দেন কনজারভেটিভ নেতা ঋষি সুনাক। স্টারমারকে প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সুনাক। নিজ দলের হয়ে হার মেনে নিয়েছেন তিনি। স্টারমারকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানরা। To the country, I would like to say first and foremost, I am sorry. নির্বাচনের আগে থেকে কনজারভেটিভ পার্টির পরাজয়ের আভাস আসছিল। দলটির জনপ্রিয়তা কমার পেছনে দলীয় অস্থিরতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। ক্ষমতায় থাকাকালে গত 8 বছরে 5 বার প্রধানমন্ত্রী বদলাতে হয়েছে তাদের। এছাড়া অর্থনৈতিক সংকটে থাকা ব্রিটেনের মানুষও পরিবর্তন চাইছিল। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। এরই মধ্যে ব্রিটেনের মন্ত্রিসভা গঠন করেছেন নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দেশটির ইতিহাসে প্রথম নারী হিসেবে চ্যান্সেলর অফ এক্সচেকার বা অর্থমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে রেচেল রিভসকে। উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেইনারকে। আর প্রথম মুসলমান নারী হিসেবে জাস্টিস সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন শাবানা মাহমুদ। মন্ত্রিসভায় রেকর্ড 11 নারী স্থান পেয়েছেন। এছাড়া ফরেন সেক্রেটারি হয়েছেন ডেভিড ল্যামি এবং ডিফেন্স সেক্রেটারি করা হয়েছে জন হিলিকে। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যত দ্রুত সম্ভব নিজ নিজ খাতের সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন। মুহূর্তেই পাল্টে গেল লন্ডনের 10 ডাউনিং স্ট্রিটের দৃশ্যপট। একদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর বিদায় নেন ঋষি সুনাক, অন্যদিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টারমারকে করতালির মাধ্যমে 10 ডাউনিং স্ট্রিটে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর মন্ত্রিসভা গঠনেও নতুন ইতিহাস সৃষ্টি করেছেন কিয়ার স্টারমার। ব্রিটেনের ইতিহাসে প্রথম নারী হিসেবে চ্যান্সেলর বা অর্থমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে রেচেল রিভসকে, যাতে বেশ উচ্ছ্বসিত রিভস। It is also a huge privilege to be the first ever female Chancellor of the Exchequer. রিভস বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারই তাদের লক্ষ্য। To build prosperity that draws on the talents of working people. লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রাইনারকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। Angela, how many jobs have you got? পাশাপাশি লেভেলিং আপ, হাউজিং এন্ড কমিউনিটিজের সেক্রেটারির দায়িত্ব পালন করবেন অ্যাঞ্জেলা। হোম সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়েভেট কুপার। এর আগে দুবার তিনি শ্যাডো হোম সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। Congratulations, Home Secretary. Thank you very much. কুপার বলেন, দেশকে নিরাপদ রাখাই যে কোনো সরকারের প্রথম দায়িত্ব। The first duty of any government is to keep our country safe, to keep our communities safe. অন্যদিকে ব্রিটেনের প্রথম মুসলমান নারী হিসেবে জাস্টিস সেক্রেটারি পদে নিয়োগ পেয়েছেন শাবানা মাহমুদ। লেবার পার্টির নতুন মন্ত্রীরা বিদ্যমান সমস্যা কতটুকু সমাধান করতে পারবেন সেটাই দেখার অপেক্ষা। হেলথ সেক্রেটারির দায়িত্ব পেয়ে ওয়েসিস ট্রিটিং বলেছেন, ভঙ্গুর স্বাস্থ্য খাত পুনর্গঠন করার কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছেন তিনি। One of my very first calls was to the junior doctors, inviting them in next week. এছাড়া ফরেন সেক্রেটারি হিসেবে ডেভিড লেমি, ডিফেন্স সেক্রেটারি হিসেবে জন হিলি এবং কালচার, মিডিয়া অ্যান্ড স্পোর্টস সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন লিসা ন্যান্ডি। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। ব্রিটেনের সাধারণ নির্বাচনে এবারও বাজিমাত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী প্রার্থীরা। লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। এই আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এদিকে টাওয়ার হ্যামলেটসের বেন্থাল গ্রিন এবং স্টেপনি আসন থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোশনারা আলী। এছাড়া আফসানা বেগম দ্বিতীয়বারের মতো এবং ডক্টর রূপা হক টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন। তারা সবাই বিরোধী লেবার পার্টির প্রার্থী। ব্রিটেনের জাতীয় নির্বাচনে এবার লড়াই করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত 6 নারী। তারা বিরোধী দল লেবার পার্টির মনোনয়নে নির্বাচনে অংশ নিয়েছেন। এই 6 নারীর একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। তিনি হ্যাম এস্টেট অ্যান্ড হাইগেট আসনে মোট 23,432টি ভোট পেয়েছেন। এই আসনে প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস ভোট পেয়েছেন মাত্র 8,462টি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হলেন টিউলিপ। রাজনৈতিক পর্যবেক্ষকরা 41 বছর বয়সী টিউলিপকে লেবার পার্টির অভ্যন্তরে নতুন প্রজন্মের তুমুল সম্ভাবনাময় রাজনীতিবিদ হিসেবে দেখছেন।
ব্রিটেনের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী এবার মোট 15,896টি ভোট পেয়ে টানা পঞ্চমবারের মতো জিতেছেন তিনি। টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে নির্বাচন করেন রোশনারা। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আজমল মাসরুর পেয়েছেন 14,207 ভোট। বাংলাদেশি পপুলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন লেবার পার্টির আফসানা বেগম। মোট 18,535টি ভোট পেয়েছেন তিনি। আফসানার প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি বেইনফিট 5,975টি ভোট পেয়েছেন। লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাক্টন আসনে লেবার পার্টির মনোনয়নে ডক্টর রূপা হক 22,340টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জেমস উইন্ডসর ক্লাইভ পেয়েছেন 8,345টি ভোট। পুরোদস্তুর রাজনীতিতে নাম লেখানোর আগে 52 বছর বয়সী এই ব্রিটিশ বাংলাদেশি কন্যা লন্ডনের কিংস্টন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে শিক্ষকতা করতেন। লেবার পার্টি থেকে প্রথমবার মনোনয়ন পেয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও অল্প ভোটের ব্যবধানে হেরেছেন দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রুফিয়া আশরাফ ও রুমি চৌধুরী। জেম শিহাব, TVN24 নিউজ ডেস্ক।